সেনার তরফ থেকে জানানো হয়েছে গতকাল রাত কিন্তু একেবারে শান্তিপূর্ণ ছিল, কোথাও কোনো গুলিগোলা চলেনি। কিন্তু রবিবার রাতে পাঞ্জাবের পাঠানকোটে ব্ল্যাকআউট করা হয়েছিল, যদিও শেলিং বা কোনো ড্রোন হামলার খবর মেলেনি। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, সতর্ক কিন্তু রয়েছে এখনো প্রশাসন, কারণ নিরাপত্তার খাতিরে বিভিন্ন জায়গায় বিধিনিষেধ শিথিল হয়েছে, কিন্তু প্রশাসন তৎপর। তৎপর একটাই কারণ হচ্ছে পাকিস্তান গত পরশুদিনকে যে ভূমিকা দেখিয়েছে সংঘর্ষ বিরতির কথা বলেও যেরকমভাবে তারা সেটা লঙ্ঘন করেছে, তার জন্য এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কারণ পাঞ্জাব হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ একটা এলাকা রয়েছে, সেখানে ভারত পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক যে বর্ডার সেটা রয়েছে। ইতিমধ্যে পাঠানকোটে আমরা দেখেছি, পাঠানকোট গতকাল রাত্রেবেলা সেখানে ব্ল্যাকআউট করা হয়েছিল এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যে পাঠানকোটের প্রশাসনের তরফ থেকে এমনকি অমৃতসর প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে আজকে স্কুল, কলেজ, সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত কিন্তু আজকেও নেওয়া হয়েছে। কারণ এই পাঠানকোট, অমৃতসর সহ বিভিন্ন জায়গায় পাকিস্তান বারবার করে হানা আনার চেষ্টা করেছে, যদিও ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে হতে দেয়নি, সেটাকে কিন্তু তাদের যেই চেষ্টা সেটাকে বিফল করেছে। পাশাপাশি আজকে দুপুরে কিছুক্ষণ পরে যে বৈঠক রয়েছে দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠক, আর সেক্ষেত্রে একেবারে ভারতীয় বাহিনীর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রবিবারের রাত সকাল পর্যন্ত সেই সমস্যা থাকলে রবিবারের রাতটা ছিল শান্তিপূর্ণ রাত। 3 দশকের মধ্যে সব থেকে বেশি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান সময় একেবারে এই সীমান্তের মধ্যে। সেই শান্তিটা আগামী দিনে কোন পর্যায়ে যাবে, সেই শান্তিটা কি আদৌ বিরাজ থাকবে, এইরকম একাধিক বিষয় কিন্তু আজকের যে বৈঠক তারপরে সেই উত্তরটা পাওয়া যাবে। কিন্তু ভারত তার অবস্থান একেবারে স্পষ্ট করেছে যে কোনো রকমভাবে যদি দেখা যায় যে কোনো সমস্যা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তাহলে তার কড়া জবাব কিন্তু পাকিস্তানকে দেওয়া হবে। একাধিক বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং যে বিষয়গুলোর মধ্যে অত্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং আজকে দুপুরে এই বৈঠকের পরে অনেকটা স্পষ্ট হবে যে রবিবারের যে শান্তির রাত ছিল সেই শান্তি আগামী দিনে থাকবে কি থাকবে না। একাধিক বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আর কিছুক্ষণ পরে বৈঠক হবে। সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। একেবারে ধন্যবাদ। ভারতের টানা এয়ার স্ট্রাইক এবং তাতেই দিশেহারা হয়ে যায় পাকিস্তান। সূত্রের খবর, তখন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে, আর এরপর মার্কিন বিদেশ সচিব ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে বলেন পাকিস্তান আলোচনা চায়। আর তখনই জানিয়ে দেওয়া হয় রাজনৈতিক স্তরে নয়, কথা হবে ডিজিএমও পর্যায়ে, আর তাতেই রাজি হয়ে যায় পাকিস্তান। Communication with the Pak DGMO was conducted at 15:35 hours yesterday and resulted in cessation of cross-border firing and air intrusions. We also decided to further speak on the 12th of May. However, disappointingly, it took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross-border and across the line of control firing, followed by drone intrusions. সূত্রের দাবি, 7ই মে ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়ার পর পাকিস্তানের ডিজিএমকে এ বিষয়ে জানিয়েছিল ভারত, কিন্তু তাদের তরফে কোনো উত্তর আসেনি। আর ভারতে হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর সেই পাকিস্তানের ডিজিএমই ভারতের সঙ্গে কথা বলার জন্য সময় চাইতে থাকে। ফায়ার করলাম, এগ্রি করে গেলাম, আমাদের কি কি, যেটা আমি দাবির কথা বললাম, আমাদের কি কি রাখা চাই। ওরা যদি এই দাবিটা না মানে তাহলে আমাদের কি করা উচিত, যদি মেনে যায় তাহলে আর কি আমরা দাবি করতে পারি। আবার যদি সিজফায়ার ভেঙে গেল, যদি পাকিস্তান এই করলো, আমাদের কি করা উচিত। 3 ধাপ ভাবতে হবে। আর ডিজিএম ওরা যখন কথা বলে তখন আর্মি চিফের অর্ডারে কথা বলে, সরকারের অর্ডারে ওরা কথা বলে না। অপারেশন সিঁদুরে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি নিহত হয়েছে 100-রও বেশি জঙ্গি। সাংবাদিক বৈঠকে ধ্বংসের ছবি দেখিয়ে জানিয়ে দিয়েছে ভারতীয় সেনা। আর পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ফের ভারতে আক্রমণ করার চেষ্টা করলে তা কোনো মতেই হালকাভাবে নেওয়া হবে না, বুঝিয়ে দিয়েছে 3 বাহিনী। This is the first weapon that is impacting. This is the impact point number 1 on Muridke training camp with our precision guided weapons on early morning 7th, and the second impact on the selected target point. Third weapon
third impact, and fourth impact. To Bhavalpur, this is the target complex that we are dealing with, a fairly large target complex. So we had to carefully choose the points that we needed to address. This is how it looked before, and this is how the building looked after the impact of the weapon. There were 9 camps that you are now all familiar with, which were confirmed by our various intelligence agencies to be inhabited. Some of these were in POJK, while there were others that were located in the Punjab province in Pakistan. Murid-ke, the hub center of the Lashkar-e-Taiba, has over the years bred infamous characters such as Ajmal Kasab and the likes of David Headley. জঙ্গিদের কায়দায় এখন পাক সেনাও অনুপ্রবেশের চেষ্টা করছে বলে দিন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ডিজিএমও लेफ्टिनेंट जनरल राजीव घाई। आमतौर पर ये घुसपैठ लाइन ऑफ कंट्रोल में टेररिस्ट करते हैं, लेकिन हमें इंफॉर्मेशन है कि हो सकता है ये पाकिस्तान आर्मी की टोलियां भी हों जो हमारे पोस्ट के ऊपर खामी पहुंचाने की कोशिश कर रही हैं। কিভাবে পরপর দুদিন ভারতের সেনা ঘাঁটিতে হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান আর কিভাবে তা রুখে দিল ভারতের সশস্ত্র বাহিনী, সাংবাদিক বৈঠক করে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে। একেবারে ছবি দেখিয়ে তথ্য দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের চুনিয়া এয়ার ডিফেন্স রাডার, আরিফওয়ালা এয়ার ডিফেন্স রাডার, সারগোধা এয়ারফিল্ড, রহিম ইয়ার খান এয়ারফিল্ড, সাক্কার এয়ারফিল্ড, ভোলারি এয়ারফিল্ড, জেকোবাবাদ এয়ারফিল্ড সহ কোথায় কিভাবে আঘাত এনেছে ভারতীয় সেনা। Between the 7th and the 10th of May, Pakistan Army has reported to have lost approximately 35 to 40 personnel in artillery and small arms firing on the line of control. I would like to show you some of the effects that have been achieved as a result of our air operation. Here is the Pasrur air defense system, if you could see. And after the strike, this is what has happened. This radar has been taken out, completely burnt. Chaklala airfield, Noor Khan, once again a major air base, a lot of their logistic assets are